আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের ইউএস সিভিক টেস্টের ৫১ থেকে ৬০ নম্বর প্রশ্ন এবং উত্তর নিয়ে ষষ্ঠ পর্ব আমরা তৈরি করেছি। আশা করি এর পূর্বে আমরা যে পর্বগুলো দিয়েছিলাম সর্বমোট ৫টি পর্ব ১ থেকে ৫০ নম্বর প্রশ্ন এবং উত্তর নিয়ে, সেগুলো আপনাদের আয়ত্তে চলে এসছে। আজকে আমরা আমাদের ষষ্ঠ পর্বে যাচ্ছি। এই পর্বটাও আপনারা একাধিকবার দেখবেন, যাতে করে এই পর্বের যে প্রশ্ন এবং উত্তরগুলো আছে, অর্থাৎ ১০০টি প্রশ্নের ৫১ থেকে ৬০ নম্বর প্রশ্ন এবং উত্তর যেগুলো, এগুলো নিয়ে আপনাদের মধ্যে আর কোনো ধরনের ঘাটতি না থাকে। ভিউয়ার্স, চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি সবসময় একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য বলি, সেটা হচ্ছে এই সিভিক টেস্টটা মূলত ১০০টি প্রশ্ন এবং উত্তরের উপরে হয়ে থাকে। যেই ১০০টি প্রশ্ন এবং উত্তরের মধ্যে টেস্টে, অর্থাৎ আপনাকে যখন এক্সাম নেওয়া হবে তখন আপনাকে যে কোনো 10টি প্রশ্ন করা হবে, তার মধ্যে ন্যূনতম 6টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। আপনাদেরকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই বাংলায় অনুবাদ সহ যে ইউএসসিআইএস সিভিক টেস্টের ভিডিওগুলো আমরা বানাচ্ছি, সেই ভিডিওগুলো অন্যান্য বাংলা ভাষাভাষী কমিউনিটির কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা আমার ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই ভিডিওটা দেখে আমেরিকায় অবস্থানরত সকল বাংলা ভাষাভাষী মানুষ কিছুটা হলেও উপকৃত হতে পারেন। ভিউয়ার্স, যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের নতুন এই পর্বে চলে যাচ্ছি। What are two rights of everyone living in the United States? What are two rights of everyone living in the United States? রাইটস মানে অধিকার, আমরা সবাই জানি। হোয়াট কি, টু মানে দুটি, হোয়াট আর টু রাইটস দুটি অধিকার কি, অফ এভরি ওয়ান প্রত্যেকের, লিভিং বসবাস করছে যারা, ইন দ্য ইউনাইটেড স্টেটস যুক্তরাষ্ট্রে, অর্থাৎ যুক্তরাষ্ট্রে অবস্থানরত সকল মানুষের যে কোনো দুটি অধিকারের কথা জানতে চাওয়া হয়েছে। হোয়াট আর টু রাইটস অফ এভরি ওয়ান লিভিং ইন দ্য ইউনাইটেড স্টেটস? হোয়াট আর টু রাইটস অফ এভরি ওয়ান লিভিং ইন দ্য ইউনাইটেড স্টেটস? যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রত্যেকের দুটি অধিকার আছে, সেগুলো কি? ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ রিলিজন। স্পিচ অর্থ কথা বলা, রিলিজন মানে ধর্ম। স্পিচ অর্থ কথা বলা, রিলিজন অর্থ ধর্ম, ফ্রিডম অর্থ স্বাধীনতা। ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ রিলিজন। ভিউয়ার্স, এখানে দেখুন বেশ কিছু অধিকারের কথা এখানে আমি আমার অপশন সেট দিয়ে দিয়েছি। এখান থেকে যেটা যদি মনে করেন যে আমি যে দুটোর কথা বলেছি সে দুটো যদি আপনাদের মনে রাখতে কষ্ট হয়, আপনারা এই অপশনস থেকে চুজ করে নেবেন যেটা আপনাদের মনে রাখা সুবিধা হয়। What do we show loyalty to when we say the pledge of allegiance? What do we show loyalty to when we say the pledge of allegiance? The United States. The United States. The United States. What is one promise you make when you become a United citizen? What is one promise you make when you become a United citizen? তুমি যখন ইউনাইটেড স্টেটসের একজন নাগরিক হও তখন তুমি কি প্রতিজ্ঞা করো? হোয়াট ইজ ওয়ান প্রমিস? ওয়ান মানে একটি, প্রমিস মানে হচ্ছে গিয়ে প্রতিজ্ঞা করা। হোয়াট ইজ ওয়ান প্রমিস ইউ মেক, তুমি করো, ওয়ান যখন, ইউ বিকাম তুমি হয়ে যাও, এ ইউনাইটেড সিটিজেন একজন যুক্তরাষ্ট্রের একজন নাগরিক। হোয়াট ইজ ওয়ান প্রমিস ইউ মেক when you become a United States citizen? What is one promise you make when you become a United States citizen? যখন ইউনাইটেড স্টেটসের সিটিজেন হয়ে যাও তখন তুমি কি প্রতিজ্ঞা করো? Obey the laws of the United States. Obey the laws of the United States. Obey মানে মেনে চলা, দ্য লস মানে আইন, দ্য ইউনাইটেড স্টেটস মানে যুক্তরাষ্ট্রের আইনগুলো আমি মেনে চলব।
তাহলে যখন আমেরিকার নাগরিক হয়ে যান তখন কি প্রতিজ্ঞা করেন? অনেকগুলোই প্রতিজ্ঞা করেন, তার মধ্যে একটি প্রতিজ্ঞার কথা জানতে চাওয়া হয়েছে, সেটা হচ্ছে obey the laws of the United States. Obey the laws of the United States. যুক্তরাষ্ট্রের আইন মেনে চলার প্রতিজ্ঞা। ভিউয়ার্স, এখানে অপশনসগুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখছেন। গিভ আপ লয়্যালটি টু আদার কান্ট্রিজ। গিভ আপ মানে ছেড়ে দেওয়া, মানে প্রত্যাহার করা, ত্যাগ করা। আর লয়্যালিটি মানে কৃতজ্ঞতাবোধ। গিভ আপ লয়্যালিটি বা বিশ্বস্ততাবোধ। গিভ আপ লয়্যালিটি টু আদার কান্ট্রিজ, দ্যাট মিনস অন্য দেশের প্রতি বিশ্বস্ততাবোধ আর থাকবে না, শুধুমাত্র আমেরিকার প্রতি বিশ্বস্ততা আপনাকে থাকতে হবে। Defend the Constitution and laws of the United States. Obey the laws of the United States. Serve in the US military if needed. যদি প্রয়োজন হয় তাহলে ইউএস মিলিটারিতে তিনি সার্ভ করতে হবে। সার্ভ, ডু ইম্পর্টেন্ট ওয়ার্ক ফর দ্য নেশন ইফ নিডেড। যদি প্রয়োজন হয় তাহলে নেশনের জন্য, আমেরিকান জাতির জন্য কাজ করতে হবে, জরুরি কাজ করতে হবে। এই অপশনসগুলো থেকে আপনারা পছন্দ করে নিতে পারেন, যেটি যদি আপনাদের এই অপশনস থেকে কোনো অপশনস পছন্দ হয়। Obey the laws of the United States. Obey the laws of the United States. How old do citizens have to be to vote for president? How old do citizens have to be to vote for president? প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে হলে নাগরিকদের বয়স কত হতে হবে? প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে হলে নাগরিকদের বয়স কত হতে হবে? How old do citizens have to be to vote for president? 18 and older. 18 and older. 18 and older. 18 অথবা তার অধিক। What are two ways that Americans can participate in their democracy? What are two ways that Americans can participate in their democracy? Participate অর্থ অংশগ্রহণ করা, ওয়ে অর্থ হচ্ছে কি উপায়, ডেমোক্রেসি অর্থ গণতন্ত্র। তাহলে প্রশ্ন হচ্ছে, হোয়াট আর টু ওয়েজ দ্যাট আমেরিকানস ক্যান পার্টিসিপেট ইন দিয়ার ডেমোক্রেসি? হোয়াট আর টু ওয়েজ দ্যাট আমেরিকানস ক্যান পার্টিসিপেট ইন দিয়ার ডেমোক্রেসি? কোন দুইটি উপায়ে আমেরিকানরা তাদের গণতন্ত্র চর্চা করে? কোন দুইটি উপায়ে আমেরিকানরা তাদের গণতন্ত্র চর্চা করে? ভোট, join a political party. Vote and join a political party. When is the last day you can send in federal income tax form? When মানে কখন, লাস্ট ডে মানে শেষ দিন, ইউ ক্যান সেন্ড ইন মানে তুমি পাঠাতে পারো ফেডারেল ইনকাম ট্যাক্স ফর্মস, ফেডারেল ইনকাম ট্যাক্সের ফর্মটা। তার মানে জানতে চাওয়া হচ্ছে কখন ফেডারেল ইনকাম ট্যাক্স পাঠানোর জন্য লাস্ট ডে কবে, লাস্ট ডেটটা কবে, ফেডারেল ইনকাম ট্যাক্স ফর্ম পাঠানোর যে লাস্ট ডেট সেটা কবে, এটাই জানতে চাওয়া হয়েছে এখানে। ওয়ান ইজ দ্য লাস্ট ডে ইউ ক্যান সেন্ড ইন ফেডারেল ইনকাম ট্যাক্স ফর্মস? ফেডারেল ইনকাম ট্যাক্স ফর্মস পাঠানোর শেষ তারিখ কবে? এপ্রিল 15। এপ্রিল 15। এপ্রিল 15, এপ্রিল মাসের 15 তারিখ। এপ্রিল 15। এপ্রিল 15। When must all men register for the selective service? When must all men register for the selective service? অর্থাৎ when মানে কখন, মাস্ট মানে অবশ্যই, all men মানে সব মানুষ, রেজিস্টার নিবন্ধন করা, ফর দ্য সিলেক্টিভ সার্ভিস মানে কোনো নির্দিষ্ট সার্ভিসে, নির্ধারিত সেবার জন্য কখন প্রত্যেক মানুষকে নিবন্ধন করতে হবে। হোয়েন মাস্ট অল মেন রেজিস্টার ফর দ্য সিলেক্টিভ সার্ভিস? অ্যাট এজ 18। অ্যাট এজ 18। অ্যাট এজ 18। অ্যাট এজ 18, 18 বছর বয়সে। What is one reason colonists came to America?
What is one reason colonists came to America? কলোনিস্টরা আমেরিকা আসার একটি কারণ কি? What is one reason colonists came to America? কলোনিস্টরা আমেরিকা আসার একটি কারণ কি ছিল? Freedom, 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 স্বাধীনতা। কলোনিস্টরা আমেরিকা আসার যে অনেকগুলো কারণ ছিল তার মধ্যে একটি ছিল স্বাধীনতা। Freedom, freedom. Who lived in America before the Europeans arrived? Who lived in America before the Europeans arrived? ইউরোপিয়ানরা আসার আগে আমেরিকাতে কারা বসবাস করত? ইউরোপিয়ানরা আসার আগে আমেরিকাতে কারা বসবাস করত? Who lived in America before the Europeans arrived? Native Americans, Native Americans, Native Americans, Native Americans. What group of people was taken to America and sold as slaves? What group of people was taken to America and sold as slaves? Slave অর্থ কি আমরা জানি? Slave অর্থ হচ্ছে চাকর, দাস, slave. কোন ধরনের মানুষকে ধরে এনে আমেরিকায় চাকর হিসেবে বিক্রি করা হয়েছিল? What group of people was taken to America and sold as slaves? What group of people was taken to America and sold as slaves? Africans, Africans, Africans. অর্থাৎ আফ্রিকানদেরকে ধরে এনে আমেরিকায় একসময় চাকর হিসেবে বিক্রি করা হয়েছে। আফ্রিকানস। পরবর্তীতে আরও ভিডিও দেখতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে রাখুন এবং চ্যানেলের বেল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে করে আমেরিকায় বসবাসকারী সকল বাংলা ভাষাভাষী মানুষ আমাদের এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। ভিউয়ার্স, পরবর্তী ভিডিও আপলোড করা পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।